ফিফার যে কোনো বড় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষেই দেখতে পাওয়া যায় আনন্দ উচ্ছ্বাসের দৃশ্য। চ্যাম্পিয়ন দল মেতে ওঠে উল্লাসে, আর রানার্স আপ দলের চোখে থাকে অশ্রু। তবে ফাইনালিসিমার ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার আগেই ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার দিক থেকে সুখবর পেল আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলের বিশ্বসেরা দুই মহাদেশের সেরার লড়াই ফাইনালিসিমা। প্রথমবারের মতো এই আসর বসেছিল ২০২২ সালে, যেখানে ইউরোপ সেরা ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল বিশ্বজয়ী আর্জেন্টিনা। এর আগে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল এবং ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফা এর যৌথ উদ্যোগে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। পরবর্তীতে যুক্ত হয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও। কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পর এবার টানা দ্বিতীয়বার এই ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ রয়েছে অ্যালবিসেলেস্তেদের সামনে। আর সেক্ষেত্রে বর্তমান বিশ্বজয়ী এবং দুইবারের কোপাজয়ী লিওনেল স্কালোনির শিষ্যদের বাধা সদ্য সমাপ্ত ইউরোজয়ী শক্তিশালী স্পেন। এদিকে কোপা ফাইনালের শেষ মুহূর্তে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে অ্যালবিসেলেস্তেদের। উরুগুয়ের সাথে সেমিফাইনালের ম্যাচে গ্যালারিতে ঘটে যাওয়া তাণ্ডবের কারণে কলম্বিয়ার ফুটবল সংস্থাকে জরিমানা করার সাথে সাথে পরবর্তী দুই ম্যাচে সমর্থকদের একাংশের উপস্থিতি নিষিদ্ধ করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তবে ফাইনালের শেষ মুহূর্তে লিওনেল মেসি চোট পেয়ে মাঠ ছাড়ার পর কলম্বিয়ার বিরুদ্ধে একের পর এক বাজে ফাউল করে বসেছিল রদ্রিগো ডিপলের দল, যার কারণে রেফারির তোপের মুখে হলুদ কার্ড দেখতে হয়েছিল আর্জেন্টিনার ৫ জন খেলোয়াড়কে। অন্যদিকে একটি লাল কার্ড সহ মোট ৯টি কার্ড দেখেছিল স্কালোনির শিষ্যরা। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী এক ম্যাচে কোনো দলের ৫ জন বা তার বেশি খেলোয়াড়কে শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি দেওয়া হলে সেই সংস্থাকে জরিমানা করা হয়। এর আগে ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে অতিরিক্ত কার্ড দেখার কারণে জরিমানার কবলে পড়েছিল আর্জেন্টিনা। এরপর ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে আরও একবার জরিমানার মুখে পড়ে আলবিসেলেস্তেরা। ফিফা ও কনমেবলের যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল শৃঙ্খলা ভঙ্গের কারণে জরিমানা করা হবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে, যেখানে বলা হয়েছিল জরিমানা সহ নিষিদ্ধ করা হতে পারে স্কালোনির এক বা একাধিক ফুটবলারকে। যদিও পরবর্তীতে জরিমানার বিষয়টি চূড়ান্ত হলেও কোনো ফুটবলারকে কার্ডের কারণে নিষিদ্ধ করা হয়নি। এতে করে আগামী বছর হতে যাওয়া ফাইনালিসিমার ম্যাচে স্পেনের বিপক্ষে পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবে আলবিসেলেস্তেরা।